আসসালামু আলাইকুম। আমি ফয়সাল বর্তমানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি একসময় মেডিকেলের ছাত্র ছিলাম। আমার অসুস্থতার কারণে মেডিকেলের পড়াশোনা বন্ধ করে দিতে হয়। আমি বেশ জটিল ও বিরল হৃদরোগে আক্রান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক ছাত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টের ৫৫তম ব্যাচের ছাত্র মোহাম্মদ ফয়সাল, পিতা মোহাম্মদ রুহুল আমিন। ৫৫তম ব্যাচ, মারাত্মক এবং জটিল রোগে আক্রান্ত, যার চিকিৎসা বাংলাদেশে সম্ভব হচ্ছে না। বিদেশে চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, ব্যয়বহুল। বিভিন্ন মেডিকেলে যোগাযোগ করার পরে যা জানতে পারা গেল সেটা হলো একমাত্র সিঙ্গাপুর অথবা ব্যাংককে তার চিকিৎসা হতে পারে। তো সিঙ্গাপুরে আরো বেশি ব্যয়বহুল, এই জন্য ব্যাংককে ৭০ থেকে ৭২ লাখ টাকা তারা একটা এস্টিমেট দিয়েছে। কিন্তু আমাদের পক্ষে অথবা তার পক্ষে, তার ফ্যামিলির পক্ষে এই বিশাল অঙ্ক বহন করা সম্ভব হচ্ছে না। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, যেভাবে হোক এই ছেলেটাকে বাঁচাবার জন্য, এবং আল্লাহ বাঁচাবেন যাতে আল্লাহ বাঁচান, এবং একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হয়, সুন্দর হয়, সে যদি বেঁচে থাকতে পারে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করেন। এই জন্য আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে ওপেন হার্ট সার্জারি সহ মোট ৩টি হার্টের অপারেশন বাংলাদেশে করা হয়েছে, কিন্তু আমার রোগ অনেক বেশি জটিল এবং বিরল হওয়াতে ৩টি অপারেশনই চরমভাবে ব্যর্থ হয়েছে। সর্বশেষ এনজিওগ্রাম এবং এফএফআর এর রিপোর্ট অনুযায়ী আমার হার্ট পর্যাপ্ত পরিমাণে রক্ত পাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ছাত্র মোহাম্মদ ফয়সাল, আমার যে সমস্ত ছাত্র আমি বেশি ভালোবাসি তাদের মধ্যে সে অন্যতম। সে প্রথমে মেডিকেলে লেখাপড়া করতেছিল, এর মধ্যে তার হার্টের সমস্যা হয়েছে, সে চিকিৎসা করিয়েছে। আবার সমস্যা হয়েছে, আমি তাকে কিছু সহযোগিতা করেছিলাম। আবারও সমস্যা হয়েছে, তখনও আমি ব্যক্তিগতভাবে এবং অন্য মানুষের থেকে কিছু সহযোগিতা নিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তার জটিলতা খুব বেশি মারাত্মক এবং বিরল একটা রোগে আক্রান্ত। তার উন্নত মানের চিকিৎসা দরকার, যেটা অত্যন্ত ব্যয়বহুল, যেটা তার পক্ষে সম্ভব নয়, এবং অল্প কিছু টাকাও না, বরং মোটা অঙ্কের টাকাই তার দরকার, এবং ভালো একটা দেশে গিয়ে চিকিৎসা করা দরকার। সুতরাং এই বিষয়ে যারা সহযোগিতা করতে পারেন, যারা সহৃদয়বান আছেন এবং যারা এ ধরনের জটিল রোগীদেরকে সাহায্য করেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাকে যদি আপনারা কিছু হেল্প করেন তাহলে সে এই উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থতা ফিরে পেতে পারে, এবং আল্লাহ তার হায়াত রাখলে সে বেঁচে থাকার একটা ব্যবস্থা হতে পারে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আন্তরিকভাবে এবং মন খুলে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আমি বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরানি সহ শারীরিক জটিলতায় ভুগছি, এবং খুব দুর্বিষহভাবে এখন আমার জীবন যাপন করছি। দেশে আমার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যাতে খুব দ্রুত উন্নত চিকিৎসা নিতে আমি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড যাই। থাইল্যান্ডে যোগাযোগ করা হলে তারা আমাকে পরবর্তী চিকিৎসা পদ্ধতি সহ অপারেশনের সব কিছু আমাকে স্টেটমেন্ট সহকারে পাঠিয়ে দেন, যেখানে আনুমানিক খরচ প্রায় ৭৫ লাখ টাকা, যা আমার মতো গরিব পরিবারের এবং নিঃস্ব পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। ইতিমধ্যেই আমার পরিবার আমার চিকিৎসা খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আমার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই আমি সবার কাছে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা কামনা করছি। সবাই আমার পাশে দাঁড়াবেন, আমার জীবন বাঁচাতে সাহায্য করবেন, যাতে দ্রুত আমি উন্নত চিকিৎসা নিতে পারি।